এখন প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে গ্রামীণ চিকিৎসক যৌথ মঞ্চের উদ্যোগে প্রথম জেলা সম্মেলনে শুভ উদ্বোধন। আমরা বলতে চাই, প্রদীপ মনের অন্ধকার দূর করে জ্ঞানের আলোক উদ্দীপ্ত করে। আলোক শিখার এই জ্যোতি, সকল আলোক শিখার এই জ্যোতি আমাদের জীবনের বাধা বিপত্তি দূর করে আমাদের সফলতার পথে এগিয়ে নিয়ে যায়। মহাশয় এবং বর্তমান পৌরসভার সম্মানীয় চেয়ারম্যান শ্রীযুক্ত পরেশ চন্দ্র সরকার মহাশয় রয়েছেন এবং আমাদের মধ্যে রয়েছে সম্মানীয় স্বাস্থ্য কর্মদক্ষ মাননীয় ইসলাম মহাশয় অন্তরের অন্তঃস্থল থেকে ব্যাচ উত্তরীয় এবং এই যে বললাম, সুন্দর পৃথিবী করতে হবে, সুন্দর সমাজ করতে হবে, অক্সিজেনে ভরপুর সমাজ করতে হবে। তাই তো আজকে আপনাদের সকলের হাতে একটি করে সবুজ চারা গাছ তুলে দেওয়া হচ্ছে। তো আজকে আমি যে জায়গায় এসে পৌঁছাচ্ছি, যার জন্য তিনি এসেছেন আমি এইমাত্র লক্ষ্য করলাম, সামনে বসে আছেন আমার যিনি গুরুদেব, যার হাত ধরে আমি এই চিকিৎসা ব্যবস্থার মধ্যে প্রবেশ করেছিলাম, তিনি এসছেন ডক্টর রহুল আমিন বাদুলিয়ায় বাড়ি। আমি ওনাকে মঞ্চে আসতে আহ্বান করছি। আমাকে যেগুলো দিয়ে সম্বর্ধনা দেয়া হলো, আমি এই উপহারটাই ওনাকে সম্বর্ধনা দেব। আমি একটু ডাকছি ওনাকে। কিন্তু আলোচনা দেখিয়ে দিলেন রুহুল আমিন, তিনি অনেক পথ দেখেছেন, অনেক ছাত্র তৈরি করেছেন যারা অনেক গ্রামীণ চিকিৎসা ক্ষেত্রে অনেক বড় অবদান রাখছেন। অসংখ্য ধন্যবাদ যে এরকম একটা সুন্দর মুহূর্তকে আমরা স্মরণীয় করে রাখলাম। আলোচনাকে ধন্যবাদ এবং বিশিষ্ট চিকিৎসক আর গ্রামীণ চিকিৎসক রুহুল আমিন সাহেবকে যথেষ্ট। যাক, আমরা সবাই আবেগ আপ্লুত হয়ে গেছি। সেই জন্যই যে বিষয়টা আমি অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের প্রীতি শুভেচ্ছা এবং নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। যে আজকে যেটা আমাদের সঞ্চালক সুদীপাদি বারবার বলছেন যে স্বাস্থ্য ব্যবস্থার স্তম্ভ, পিলার আমাদের এই গ্রামীণ চিকিৎসকরা। আদিম কাল থেকে আমরা এই চিকিৎসা ব্যবস্থার সঙ্গে যারা জড়িত আছে, সমস্ত গ্রামীণ চিকিৎসার যে এমার্জেন্সি মুহূর্ত, আজকে আপাতকালীন চিকিৎসা সমস্ত কিছু এই গ্রামীণ চিকিৎসকরাই কিন্তু দিয়ে আসছেন। সেই স্বাধীনতার আগে থেকে এখনো পর্যন্ত গ্রামীণ চিকিৎসকরাই কিন্তু সেই ব্যবস্থাটা ধরে রেখেছেন। সেই কথাটা কিন্তু আমাদের যিনি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেটা উপলব্ধি করেছেন, যে উনি 2015 সালে উপলব্ধি করলেন এবং প্রকাশ করলেন যে ইনফর্মাল হেলথ কেয়ার প্রোভাইডারদের জন্য কিছু একটা করতে হবে। আজকে সারা ভারতবর্ষে এমবিবিএস এর সংখ্যা থেকে সব থেকে বেশি এখন আমাদের পশ্চিমবঙ্গে। সারা ভারতবর্ষে 11 সালে যা ছিল এখন সেটা দ্বিগুণ হয়েছে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে সেটা 5 গুণ হয়ে গেছে চিকিৎসকের সংখ্যা। এটা আমাদের কাছে সৌভাগ্য, একমাত্র আমাদের স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জন্যই। প্রচুর মেডিকেল কলেজ হয়েছে, মেডিকেল কলেজগুলো উন্নত হয়েছে। সেই জন্য চিকিৎসা ব্যবস্থায় আমরা সর্বাগ্রে ভারতবর্ষে, এটা আমাদের কাছে একটা বিশাল বড় পাওনা। তা সত্ত্বেও WHO গাইডলাইন অনুযায়ী 1000 মানুষ প্রতি একজন গ্রামীণ এমবিবিএস ডাক্তার প্রয়োজন, সরকারি ডাক্তার। কিন্তু ভারতবর্ষে 1500 জনে একজন ডাক্তার, 1500 জনে একজন ডাক্তার, কিন্তু পশ্চিমবঙ্গে সেটা হচ্ছে 1200 জনে একজন ডাক্তার। এটা আমাদের ক্ষেত্রে বিশাল একটা সৌভাগ্যের ব্যাপার এবং বিশাল বড় একটা আমাদের পক্ষে, সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য। তাহলে স্বাস্থ্য যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO গাইডলাইন অনুযায়ী 1000-এ একজন, সেটা আমরা প্রায় কাছাকাছি চলে গেছি 1200 জনে একজন। কিন্তু দুর্ভাগ্য যেটা, যারা গ্রামের ছেলে আজকে ডাক্তার হয়ে যাচ্ছে তারা কিন্তু শহরমুখী হয়ে যাচ্ছে, তারা শহর কেন্দ্রিক হয়ে যাচ্ছে। গ্রাম সেই
ব্যাপ্তই থেকে যাচ্ছে, গ্রামের মানুষের মধ্যে সেই অভাবটাই থেকে যাচ্ছে। গ্রামে এখনো কোনো এমবিবিএস চিকিৎসকরা বসবাস করেন না, তারা শহরমুখী হয়ে যায়। সেই জন্য শহরে কি হচ্ছে, পশ্চিমবঙ্গের পরিসংখ্যান 600 জনে একজন ডাক্তার, তাহলে 1000 জনে যেটা, সেটা আমাদের শহরে কিন্তু 600 জনে একজন ডাক্তার আমরা পাচ্ছি শহরে। আর গ্রামে প্রায় 5000 থেকে 6000 মানুষ প্রতি একজন করে ডাক্তারের সংখ্যা কিন্তু আছে, সেই সংখ্যাটা কিন্তু গ্রামে থাকছে না। তাহলে সেই গ্রামের চিকিৎসা ব্যবস্থাটা কাদের উপর নির্ভর করছে? যে গ্রামীণ চিকিৎসকদের উপরে। আপনারা জানেন থেকে শুরু করে ডেঙ্গু, ম্যালেরিয়া, কুষ্ঠ সমস্ত বিষয়ে কিন্তু গ্রামীণ চিকিৎসকরা আজকে অ্যাওয়ারনেস দিচ্ছে। আজকে চিকিৎসা ব্যবস্থায় আজকে কি করলে কি হবে, সেই মানুষ আজকে কিন্তু গ্রামের মানুষ, সে যত শিক্ষিতই হোক না কেন, তারা কিন্তু এই গ্রামীণ ডাক্তারদের উপরেই নির্ভর করে। কিন্তু আমরা গ্রামীণ ডাক্তাররা আজকে মানুষের এত সেবা করেও আজকে নিজেদের মূল্যটা আমরা কিন্তু বুঝতে পারছি না। তার জন্য আজকে আমরা বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে আজকে আমরা আমাদের দাবিগুলো, আমরা আমাদের অধিকারগুলো, আমরা আমাদের স্বীকৃতিগুলো পেতে চাই, সেগুলো কিন্তু সঠিক জায়গায় পৌঁছাচ্ছে না। আমাদের স্বাস্থ্যমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন ইনফর্মাল হেলথ কেয়ার প্রোভাইডারদের তাদেরকে একটা ট্রেনিং দিয়ে তাদেরকে স্বাস্থ্য অনুকূল করে তোলা, তার জন্য ইনফর্মালদেরকে ট্রেনিং দেওয়ার একটা ব্যবস্থা। কিন্তু সেখানে কিছু স্বার্থান্বেষী ডাক্তার সংগঠন সেটা বিশাল বড় বাধা সৃষ্টি করে। তবু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেটা করে চলেছেন। বিভিন্ন জায়গায় সেটা বিক্ষিপ্তভাবে হচ্ছে। আমরা সেই জন্য দেখেছি যে একটা সংগঠন বর্ধমান জেলাতে প্রায় 5 থেকে 7খানা গ্রামীণ ডাক্তারদের সংগঠন, সারা রাজ্যে প্রায় 9খানা 10খানা গ্রামীণ ডাক্তারদের সংগঠন। কেউ আমরা ঐক্যবদ্ধ নই, সংঘবদ্ধ নই। সেই জন্য আমাদের পথ চলাটা আমরা শুরু করেছি বর্ধমান জেলা থেকে, যে গ্রামীণ ডাক্তারদের একটা যৌথ মঞ্চ করে। আজকে সেই জন্য বারবার আপনাদের বলেছি, কেউ কাউকে অসম্মান করবেন না, কেউ কাউকে টিটকারি দেবেন না, সবাইকে সম্মান দিয়ে একই ছাতার তলায় আমরা এসে হাজির হই, যে কোনো মতাদর্শের হই না কেন। কিন্তু আমাদের ভারতবর্ষের মধ্যে অনন্য নজির করেছেন যিনি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের স্বাস্থ্যমন্ত্রী, যে ইনফর্মাল হেলথ কেয়ার প্রোভাইডারদের উনি গুরুত্ব দিতে চেয়েছেন, যেটা আগের কোনো সরকার কিন্তু সেই গুরুত্ব দেয়নি। এটা আমাদের ক্ষেত্রে সৌভাগ্য। কিন্তু আমরা কিন্তু এখনো কাঁদতে পারিনি। মায়ের কাছে যদি না কান্নাকাটি করা হয়, তাহলে মা সন্তান কিন্তু দুধ পায় না। সেই রকম আমরা এখন আমাদের যিনি মা, আমাদের যিনি স্বাস্থ্যমন্ত্রী, তার কাছে আমরা কাঁদতে পারিনি এখনো সঠিকভাবে। যে আজকে আমাদেরকে ন্যূনতম মর্যাদা দেওয়া হোক, ন্যূনতম ট্রেনিং দিয়ে আমাদেরকে সময় উপযোগী করা হোক, যে আমরা কোন জিনিসটা করতে পারবো, কোনটা করতে পারবো না, আমাদের কি করা উচিত, আমরা আপাতকালীন সময়ে কি করব। আমরা যা শিখেছি, আমরা বিভিন্ন হয়তো ডাক্তারের চেম্বারে থেকে, নালে বেসরকারি ছোটোখাটো ট্রেনিং নিয়ে বিক্ষিপ্তভাবে আমাদের শিক্ষাটা হয়েছে। আমাদের মধ্যে কিছু কিছু ঘাটতি অনেক সময় থেকে গেছে, সেই ঘাটতিগুলো আমরা পূরণ করতে চাই। আমরা স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি করতে চাই। আমরা সরকারের সাথে থেকে, সরকারের পাশে থেকে গ্রামীণ চিকিৎসার সম্পূর্ণ একটা বদল আনতে চাই। আমরা বদলে দিতে চাই আমাদের স্বাস্থ্য ব্যবস্থাটাকে সরকারের সাথে থেকে। গ্রামীণ চিকিৎসকরা সেটা পারবে। আজকে গ্রামীণ চিকিৎসকদের উপরে গ্রামের মানুষ নির্ভর করে। আজকে তাই আমরা সরকারের পক্ষেও আমরা কাজ করাটা আমাদের পক্ষে সহজ এবং সরল হয়ে যাবে। আজকে গ্রামের মানুষরা গ্রামীণ ডাক্তারদেরকে তাদেরকে ভগবান মনে করে, তাদেরকে ঈশ্বর মনে করে। আজকে যত বড় ডাক্তারই দেখাক না কেন, সেই রিপোর্টটা, সেই প্রেসক্রিপশনটা নিয়ে গ্রামীণ ডাক্তারদের চেম্বারে যায়। ভাই, দাদা, যার যেমন সম্পর্ক, তিনি বলে যে আমাকে একটু প্রেসক্রিপশনটা বুঝিয়ে দাও, আমার রিপোর্টটা কি আছে বুঝিয়ে দাও। আমি 500 টাকা 1000 টাকা ভিজিট দিয়ে বুঝতে পারিনি, ডাক্তারবাবু খচখচ করে ওষুধ লিখে দিয়েছেন, আমরা ওষুধ কিনে চলে এসেছি, একটু বুঝিয়ে দিন। এই আজকে গ্রামীণ ডাক্তারদেরকে ইনজেকশন দিতে হয়, কোনো বড় ডাক্তার কিন্তু ইনজেকশন দেয় না। কিন্তু সেই ইনজেকশন দেওয়ার পদ্ধতিটা সঠিক কিভাবে দিতে হয়, কিভাবে স্টেরিলাইজেশন মেনটেন করতে হয়, হাইজিন মেনটেন করতে হয়, আমরা সবাই কিন্তু জানি না। সেই জন্য প্রপার ট্রেনিং যদি আমরা পাই, তাহলে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার একটা বিশাল পরিবর্তন হয়ে যাবে। যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মেডিকেল কলেজের সংখ্যা প্রচুর বাড়িয়ে দিয়েছেন, চিকিৎসা ব্যবস্থার উন্নতি করার জন্য মুহুর্মুহু চেষ্টা করছেন। সেই জায়গাতে আমরা কিন্তু সৈনিক হিসাবে কাজ করতে পারবো। সেই জন্য আমরা আমাদের মাননীয় রাজ্যের মন্ত্রী আর স্বপন দেবনাথ স্যারকে পেয়েছি। এটা আমরা ধন্য, আমরা গর্বিত যে উনি আজকে
আজকে গ্রামীণ চিকিৎসকদেরকে সম্মান জানিয়ে উনি আজকে প্রাণী সম্পদ মন্ত্রী, আজকে উনিও চাইছেন যে গ্রামের অর্থ ব্যবস্থার উন্নতি করা কিভাবে যায়। সেই রকম স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির জন্য আমি স্যারকে অনুরোধ করব যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যদি উনি আমাদের জন্য কিছু সুপারিশ করেন যে আমাদের ট্রেনিংয়ের ব্যবস্থাটা যেন সুচারু পদ্ধতিতে হয়, তাহলে কিন্তু খুব উপকৃত হবে গ্রামের মানুষরা। সেই জন্য আমরা যে কত আছি সারা পশ্চিমবঙ্গ জুড়ে এবং সারা ভারতবর্ষ জুড়ে, আমাদের পথ চলা বর্ধমান থেকে শুরু হলো, আমরা রানী রাসমণি রোডে যদি আপনাদের সহযোগিতা থাকে সারা রাজ্যের গ্রামীণ চিকিৎসকদের দিয়ে আমরা একটা মহাসমাবেশ করতে পারবো। আমরা আমাদের শক্তি, আমরা যে আজকে গ্রামীণ চিকিৎসা ব্যবস্থাটাকে ধরে রেখেছি, আমরা যে গ্রামীণ চিকিৎসা ব্যবস্থার পিলার, সেটা কিন্তু আমরা বুঝিয়ে দিতে পারবো। আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেটা চেয়েছেন, তিনি সহানুভূতিশীল, তিনি বারবার চেয়েছেন। 2023 সালে উনি চেষ্টা করেছিলেন, দেখবেন যে বহু ডাক্তার সংগঠন সেটা বিরোধিতা করেছিলেন, যে আজকে যেটাকে আমাদেরকে গাল দেওয়া হয় হাতুড়ে ডাক্তার বলে, কোয়াক ডাক্তার বলে, তাদেরকে চিকিৎসা ব্যবস্থার দায়িত্ব দেওয়া হবে, ডাক্তার সংগঠনগুলো মেনে নিতে পারছেন না। কিন্তু আজকে সেই ডাক্তার সংগঠনগুলো আজকে চিকিৎসা ব্যবস্থায় তারা কিন্তু গ্রামের মানুষের জন্য নয়, তারা একটা ড্রেসিং নিজেরা করবে না, কে করবে? কম্পাউন্ডার করবে, নাহলে গ্রামীণ ডাক্তাররা। কিন্তু কিভাবে করবে তার কথা কিন্তু তারা বলে দেন না, বোঝান না। এই জন্যই আমাদের চিকিৎসা ব্যবস্থা একটা বিশাল বড় ফারাক থেকে যাচ্ছে। আজকে আমরা অনেকটা গ্যাপের মধ্য দিয়ে যাচ্ছি। আজকে যদি আমি আমার ডক্টর রুহুল আমিনের সালে যেতাম, তাহলে আমি হয়তো কিছুই জানতে পারতাম না। ধীরে ধীরে আমার মনে হয়েছে আমাকে শিখতে হবে। যখন চিকিৎসা ব্যবস্থায় আছি, আমি আমার পড়াশোনার সাথে সাথে আমি বিভিন্ন ট্রেনিংয়ের মধ্য দিয়ে আজকে সেই গ্রামীণ চিকিৎসা ব্যবস্থা ছেড়ে আমি এখন স্বাস্থ্য ব্যবস্থায়, স্বাস্থ্য ব্যবসার এক সান হসপিটাল আমি করেছি। আপনারা জানেন অনেকেই যে সেই জায়গায় আপনারাও কিন্তু উন্নতি করতে পারবেন, উন্নীত হতে পারবেন। অনেকেই আজকে উন্নত হয়েছেন, আজকে আধুনিক চিকিৎসা ব্যবস্থার সঙ্গে আপনারা তাল মিলিয়ে করছেন। কিন্তু আজকে আমাদের ড্রাগের স্যার আছেন এখানে, মানস চক্রবর্তী স্যার, উনি বলবেন বিশদে যে আমাদের কতটা করণীয় ওষুধ ব্যবহারের ক্ষেত্রে, আর কতটা করতে পারবো না সেটা ওনারা বলবেন। আর এমার্জেন্সি মেডিসিন যাতে আমরা রাখতে পারি পেশেন্টকে, আজকে এখনও বহু গ্রাম আছে যে গ্রামগুলোতে এখনও ওষুধের দোকান নেই। রাত্রিবেলায় 2টোর সময় ওষুধের প্রয়োজন হবে, কোথায় ওষুধ পাওয়া যাবে? সেই জন্য এমার্জেন্সি মেডিসিন হিসেবে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, স্বাস্থ্যমন্ত্রীর কাছে দরবার করব, বলবো যে আমাদের কিছু নির্দিষ্ট মেডিসিন ঠিক করে দেওয়া হোক। নাহলে সকলেই ভয়ে আতঙ্কে আজকে কিন্তু আসছেন বা ভাবছেন যে কখন ড্রাগের ইন্সপেক্টর আসবে, আমাদের হয়তো চেম্বারটা বন্ধ করে দেবে। এই জায়গাতে আপনাদের কাছেও আমরা অনুরোধ করব যৌথ মঞ্চের মঞ্চ থেকে যে আপনারা আপনাদের চেম্বারটাকে ওষুধের দোকানে পরিণত করবেন না। আপনারা এমার্জেন্সি মেডিসিনের বাইরে বিশেষ কিছু রাখবেন না, ঘুমের ওষুধ রাখবেন না, বিভিন্ন যে শিডিউল H1-এর ওষুধগুলো রাখবেন না, যেগুলো ক্ষতিকার, যেগুলো ড্রাগ হিসাবে ব্যবহার হয়, যেগুলোতে অ্যাডিকশন আছে, সেগুলো কিন্তু ব্যবহার করবেন না। যথেচ্ছভাবে অ্যান্টিবায়োটিকগুলো ব্যবহার করবেন না, যেগুলো ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, সেগুলো আমাদের বড় ডাক্তারদের উপরে, MBBS MD DM ডাক্তারদের উপরে ছেড়ে দিন। আপনারা ইনফর্মাল হেলথ কেয়ার হিসেবে, আপনারা সমাজের পিলার হিসেবে, স্বাস্থ্য ব্যবস্থার পিলার হিসেবে কাজ করুন। নিশ্চয়ই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সহানুভূতি আমরা পাবো। আমরা ড্রাগের ব্যবস্থার সহযোগিতা পাবো। আমাদের সৌভাগ্য যে আমাদের জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার স্যার এসছেন, যা আজকে উনিও চাইছেন যে বর্ধমান জেলার স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি। আজকে ইসলাম মহাশয় এসছেন এবং স্বাস্থ্য ব্যবস্থার জেলা পরিষদের যিনি কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায় মহাশয় এসছেন। প্রত্যেকে যৌথ মঞ্চের পক্ষ থেকে অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম, শ্রদ্ধা, ভালোবাসা, শুভেচ্ছা জানাচ্ছি যে আমরা যে সমাজসেবী মানুষ হয়ে মানুষের পাশে মানবিকতা নিয়ে আমরা এই প্রফেশনটাকে বাছাই করেছি, বেছে নিয়েছি। আমরা জীবনটা অতিবাহিত করছি গ্রামীণ চিকিৎসক হিসেবে। এখানে অধিকাংশই গ্রামীণ চিকিৎসক, 2-4 জন হয়তো বর্ধমান শহরের বা কোনো শহরের হতে পারে। শহরেও কিন্তু নিম্ন মধ্যবিত্ত এবং দিনমজুররা থাকে, তাদের জন্যও কিন্তু এই গ্রামীণ চিকিৎসকরা প্রয়োজন। সেই জন্য শহরের যারা গ্রামীণ চিকিৎসক তারাও কিন্তু প্রাপ্ত নয়। আজকে সেই পিছিয়ে পড়া মানুষের, নিরন্ন বুভুক্ষ প্রান্তিক মানুষের জন্য গ্রামীণ চিকিৎসক টিকে আছে, ভবিষ্যতেও থাকবে। সঠিকভাবে আপনারা সরকারের সাথে থাকুন, সরকারের পাশে থাকুন। আমরা সহানুভূতি আদায় করতে পারবো। আমরা সারা ভারতবর্ষের মধ্যে চিকিৎসা ব্যবস্থায় একদম প্রথম সারিতে আছি। সারা রাজ্যে
আজকে 1200 জন মানুষ প্রতি একজন করে ডাক্তার দেওয়া হচ্ছে, যেটা ভারতবর্ষে 1500 জনে একজন। পশ্চিমবঙ্গ অনেকটাই এগিয়ে গেছে, পশ্চিমবঙ্গের শহরগুলো 600 জনে একজন। এই জায়গাটা আমরা বিশাল পেয়েছি, কিন্তু গ্রাম বাংলা এখনো প্রায় 6000 জনে একজন আনুপাতিক হার। সেজন্য গ্রামীণ ডাক্তারদের অগ্রাধিকার স্বাস্থ্য ব্যবস্থায় পিলার হিসেবে। সেই জন্য ইনফর্মাল আনুষ্ঠানিক বা অনারম্বর বা ঘরোয়া ডাক্তার হচ্ছেন এই গ্রামীণ চিকিৎসকরা। সেই জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ইনফর্মাল কথাটা ব্যবহার করেছেন। আপনারাই সঠিক, আপনারাই স্বাস্থ্য ব্যবস্থার পিলার। ধন্যবাদ সকলকে। আপনারা যেভাবে এসছেন, আজকে নিজেদের কাম ছেড়ে হয়তো বহু মানুষ আজকে চিকিৎসা পাবে না আপনার এলাকায়, তারা নিশ্চয়ই এটা মেনে নেবেন। আপনারা আবার নিজ নিজ জায়গায় ফিরে গিয়ে মানুষের পাশে থাকবেন। আর আমরা যে স্বপ্ন দেখছি ভবিষ্যতে সারা পশ্চিমবঙ্গ জুড়ে যৌথ মঞ্চটা তৈরি করব, কেউ কারো প্রতি বিদ্বেষ করবেন না। আমরা চাই আমাদের এত ভালো একজন মুখ্যমন্ত্রী পেয়েছি, স্বাস্থ্যমন্ত্রী পেয়েছি, ওনার কাছ থেকে যদি আমরা আমাদের অধিকারটা ছিনিয়ে নিতে না পারি, আমরা স্বীকৃতি আদায় না করতে পারি, তাহলে হয়তো ভবিষ্যতে আর পারবো না। সেই জন্য এটাই হচ্ছে আমাদের কাছে স্বর্ণ যুগ। এই স্বর্ণ যুগে আপনারা সাথে থাকুন, পাশে থাকুন। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের অন্তরের আবেদনটা নিয়ে যাব যে আমাদেরকে ন্যূনতম স্বীকৃতি দেওয়া হোক, মর্যাদা দেওয়া হোক। আজকে মানুষের তাচ্ছিল্য থেকে যেন আমরা দূরে থাকি, সেই জায়গাটা আমাদের করে দেওয়া হোক, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী নিশ্চয়ই আমাদের করে দেবেন। যারা পশ্চিমবঙ্গের আধিকারিক আছেন এখানে, প্রত্যেকের কাছে সেই আবেদন রেখে আমি আমার স্বাগত ভাষণ শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার সুস্থ থাকুন। এই বর্তমানে সংহতি মঞ্চে ওখান থেকে নবদ্বীপ শহর প্রায় 3.5 কিলোমিটার। মা বললেন, তো বাবা ছটফট করছে, নবদ্বীপে তো নিয়ে যেতে হবে। তখন MBBS ডাক্তার নবদ্বীপের হাতে গোনা দিল। তখন বললে, দরকারই তুই আগে আমাদের গ্রামের হেমন্তবাবুকে খবর। হেমন্তবাবু কোয়ার ডাক্তার, তিনি এসে প্রাথমিক চিকিৎসাটা করেছিলেন। আমার বাবা সুস্থ হলে আমি কৃষ্ণনগর পাঠাতে পেরেছি। প্রথমে কিন্তু ডাক পড়ে, আবার এও দেখেছি কাকতালীয় হতে পারে। আধুনিক বিজ্ঞানের যুগে আমি এটা বলবো না, কিন্তু এটা বলতেই হয়। পিজি থেকে ফেরত এসেছে, 4 নং হাসপাতালে ফেরত এসেছে, আমার চোখে দেখা। তারা বলছে এসব চিকিৎসা হবে না, নিরুপায় হয়ে যখন ফিরে হয়তো গাঁয়ের ডাক্তারই দেখানো ভালো, যাকে হাতুড়ে ডাক্তার বলি, কি কুয়াক ডাক্তার বলি, গ্রামীণ চিকিৎসক বলি। কিন্তু তারাই সেই ছোট্ট অপারেশনটা করেছে, আজও কিন্তু বেঁচে আছে। যদি আমার যদি বলে, আমার পিঠে একটা ফোড়ার মতো বড় হয়েছিল, বুঝলেন। ডক্টর বিমান রায় চৌধুরী আমাদের ওখানে, আমি 4 লোকে ভর্তি হলাম সুশীল মিশ্রের হাসপাতাল। আমাদেরকে এক্ষুনি অপারেশন করাতে হবে। কিছুতেই ডাক্তাররা অপারেশন করছে না, বলছে এই সুগার না কমালে হবে না, এটা টেস্ট সব কিছু করতে হবে। আর যখন সুগার নামবে তখন আপনার অপারেশন হবে। এবার গ্রামের ডাক্তারকে ডাক্তার জয়ন্তকে, আমার ছোট জয়ন্ত, ডাক্তার কি হয়েছে, বলে যে ফোন করলো, তোমার চিন্তা কী হবে। আমার এদিকে ছেলে বলছে, বউ বলছে মরে যাওয়া হবে, হানো টানো, আমার চিন্তা আছে। ও বললো যে দেখো যেহেতু যে তোমার এক্ষুনি অ্যাক্সিডেন্ট হয়েছে, রক্ত বেরোচ্ছে, তখন সুগার আছে বলে কি সেলাইটা করবো না, আমি অপারেশন করছি, তুমি দেখো। ভালো আছে আমি। এটা কিন্তু ছোট্ট ঘটনা, কিন্তু কত মানে হৃদয়ে গেঁথে আছে যে কেন গ্রামীণ চিকিৎসককে একটা বড় অবদান আছে গ্রামের মানুষের চিকিৎসার ক্ষেত্রে। এটাও তো ঠিক। শিবশম্ভু অসুস্থ হলে টাকা নেই, কিন্তু আপনারা প্রথম ছুটে যান, প্রাথমিক যন্ত্রণা কমানোর জন্য ওষুধটা দেন, টোটকা ইঞ্জেকশনটাও দিয়ে দেন। তার গ্রামের মানুষটার কাছে কিন্তু তখন, এটা তো আপনাদের ভুক্তভোগী, আপনারা তো জানেন, যখন প্রবুদ্ধ ডাক্তার বলছে, বলি স্বপন তুমি তো পাঠালে, ও তো পয়সা নেই, বলে ঠিক আছে যাও, তো গরিব মানুষ যা দেবে তাই জানস কিনা বল। একটা MBBS ডাক্তার করতে মাস্টার যদি মনে করবে গভর্নমেন্টে কত টাকা খরচ হয়, আস্তে আস্তে। কিন্তু আপনারা যেটা বললেন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনার কথা ভেবেছেন বলেই আমাদের আহ্বায়ক বিস্তারিত উল্লেখ করেছেন। মানুষের স্বাস্থ্যসেবা পরিষেবা দেওয়ার চেষ্টা করেছেন। বর্ধমান দিয়ে যদি বলি, একটু তাকিয়ে দেখুন না, বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে কি উন্নতি হয়েছে কি হয়নি।
কালনা মহকুমার সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি হয়নি, কাটোয়া মহকুমার সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি হয়নি, গ্রামীণ হাসপাতালগুলো উন্নতি হয়নি, স্বাস্থ্যসাথী কার্ডে মানুষ সুযোগ তো পাচ্ছে, সব কিছুই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় করছে। এটা ঠিকই, আপনারা আপনাদের একটা সংগঠন যখন করেন, এই প্রথম জেলা সম্মেলন আমরা সবাই একটা সাক্ষী হয়ে থাকলাম, যারা রাজনৈতিক নেতৃত্ব বলুন, বর্ধমান পৌরসভার চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ পরেশ সরকার মহাশয় আছেন, আমাদের জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, আমাদের জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায়, আমাদের জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম, এছাড়া আমাদের মানুষবাবু আছেন, সুমনবাবু আছেন, আপনাদের কর্মকর্তাগণ সকলেই আছেন, বিশেষ করে জয়ন্ত চক্রবর্তী আছেন, আপনাদের ওয়াজেদ আলী সাহেব আছেন, ইয়ার আলী সাহেব আছেন, আতিয়ার রহমান আছেন, আমাদের হান্নান হালদার আছেন, রিপন সাহা রয়েছেন, আমাদের সুনীল দাস রয়েছে। এরা অগ্রণী ভূমিকা পালন করেছেন। হয়তো অনেক দেরি হতে পারে, কিন্তু আমি জানি যে গ্রামীণ চিকিৎসক যেগুলো তার যে ভাবনা চিন্তা, অনেক কিছু বাধা প্রতিকূলতা সত্ত্বেও তাদের কথা যে ভেবেছেন, আর আমি অত্যন্ত আনন্দিত হচ্ছি যে আপনাদের সংগঠন কিন্তু মমতা ব্যানার্জির অবদান কথা কিন্তু স্বীকার করেন প্রকাশ্যে না, কিন্তু গ্রামীণ ডাক্তাররা, আমি যে দপ্তরের মন্ত্রী সেটা হচ্ছে প্রাণী সম্পদ বিকাশ। দেখুন, প্রাণী মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়, আবার মেডিকেল কলেজ, মানুষের চিকিৎসা যারা করায়, রাস্তা দিয়ে হেঁটে গেল ডাক্তারবাবু যাচ্ছে, আর একই যোগ্যতা সম্পন্ন প্রাণী চিকিৎসক যদি রাস্তা দিয়ে হাঁটে, আজও কিন্তু বলে গরুর ডাক্তার যাবে। তার শিক্ষাগত যোগ্যতা, তার একই ইকুইভ্যালেন্ট যোগ্যতা, মেডিকেল কলেজ থেকে এমবিবিএস করলে যে যাবে ওটাও তাই। কিন্তু এটা তো ঠিক, মানুষ তো তার কথা বলতে পারে, দুঃখ যন্ত্রণা সব কিছু, প্রাণী তো অবলা প্রাণী তো পারে না। তাদের যারা চিকিৎসা করে তারা কি মানুষের চিকিৎসকের চেয়েও বড় মহৎ নয়? আমি এই কথাটা বলি, সবাই চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাদের করবার। কেন আপনারা আরো বেশি মানুষের কাছে গ্রহণযোগ্য? প্রথম অবস্থাতেই গ্রামের গরিব মানুষ কিন্তু আপনাদের কাছে পৌঁছে যায়, তাই হাতুড়ি ডাক্তার বলে আপনারা কিন্তু গরিবের ডাক্তারও বলে। পাড়া হোক, ডাঙাপাড়া হোক, বরগাছি হোক, সোনাকুড়ি হোক, সোনাকুড়ি থেকে যদি চাঁদপুর হাসপাতালে আসতে হয় 14 কিলোমিটার দিয়ে আসতে হয়, কিন্তু সেই মুহূর্তে সোনাকুড়ি গ্রামীণ ডাক্তারটাই কিন্তু তাকে ট্রিটমেন্টটা করছে। কেটে গেলে ব্যান্ডেজটাও একটু ডেটল কি আরো কিছু লাগিয়ে দিয়ে বলছে তুই এবার হাসপাতালে যেতে পারিস। তাই প্রথম কাজটা কে করছে? আপনি করছেন। তাই আপনি অনেক ধন্যবাদ আপনাদের। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি পরেশবাবুর কাছে, আমার সিনিয়র ম্যান, যে সংখ্যা বাড়ানো, মেডিকেল কলেজগুলোর উন্নতিকরণ, গ্রামীণ যে হাসপাতালগুলো সবটারই উন্নতিকরণ, সেই সঙ্গে সুপার স্পেশালিটি হাসপাতাল, চিকিৎসকের সংখ্যা যদি বাড়ানো না যায়, আপনারা সাংবাদিক বন্ধু আপনারা খবর রাখুন, 11 সালে মুখ্যমন্ত্রী ক্ষমতা আসার আগে এমবিবিএসের আসন সংখ্যা কত ছিল, এখন কত হয়েছে, হাসপাতালের সংখ্যা কত ছিল, এখন কত হয়েছে। এখানে 1000 পিছু চিকিৎসকের দরকার। গোটা ভারতবর্ষের নিরিখে বাংলা এগিয়ে এই কারণে এখনো পর্যন্ত আমাদের মাত্র 200 আছে। তাহলে এই জায়গাটায়, আর হাতুড়ি ডাক্তার যারা গ্রামে বলে আর কি, এরা হচ্ছে গ্রামীণ চিকিৎসক। তা গ্রামীণ চিকিৎসকদের কাছে তো আমরা প্রথমেই পৌঁছই। আপনারা শহরের লোক বর্ধমান মেডিকেল কলেজটা কাছে পেয়ে যাচ্ছে, যেতে পারছে, কালনা টাউনের লোক পেয়ে যাচ্ছে, কাটোয়া টাউনে, কিন্তু বরগাছি গ্রামের গরিব গ্রামের লোকটা 13 কিলোমিটার দূরে আসতে সময় তো লাগছে। কিন্তু মমতাদি গ্রামীণ হাসপাতালগুলোর উন্নতি করছে, উপস্বাস্থ্য কেন্দ্রগুলোর উন্নতি করছে, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলো বর্ধমান জেলার হিসেবটা নিন না, যারা ইনস্টিটিউশন ডেলিভারি তা হচ্ছে সব কিছু। কিন্তু এত সত্য, এই যে প্রায় সংস্কৃতি মঞ্চে 1400 আসন, প্রায় 1200 আসন আজকে এখানে পূর্ণ হয়ে গেছে। গ্রামীণ চিকিৎসক যে কত জরুরি, আমি কয়েকটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি। প্রথমটা, মানুষ ঠিক যদি যেতে অনেক দেরি, ঠিক আছে হেমন্ত ডাক্তারকে ডেকে নিয়ে এসো,
কি প্রফুল্ল ব্যানার্জিকে ডেকে নিয়েছে, আমি যে নামগুলো মনে বাস্তব, এখনও তারা বেঁচে আছে, ওইখানে মানুষটা যায় একটু ব্যান্ডেজ করার জন্য কিংবা টিটেনাস ইঞ্জেকশনটা দেওয়ার জন্য সবাই যায় একটু। অর্থাৎ গ্রামীণ চিকিৎসাতে একটা বড় ভূমিকা আছে। বাংলার মুখ্যমন্ত্রী এদের কথা কিছু দাবি রেখেছে আপনাদের এই দাবিগুলো মুখ্যমন্ত্রীর কাছে উপস্থাপন করবে। একটা যৌথ মঞ্চ করেছেন, বর্ধমানের এই সংস্কৃতি মঞ্চ ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে। যে আমাদের কনভেনার আছেন আলাউদ্দিন সাহেব, যে একটা প্রথম যৌথ মঞ্চ সমস্ত গ্রামীণ ডাক্তারদের নিয়ে তারা ব্যবস্থা করলে নিশ্চয়ই মমতাদি সবার কথাই তো শোনে, সাংবাদিকদের কথাও তো মমতাদি শোনেছেন, মানুষের কথা শোনে। মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন ব্যক্তি যিনি মানুষের পাশে, মানুষের সাথে। এরাও তো আমাদের গ্রামীণ এদের কথা নিশ্চয়ই শুনবেন আশা করি। এরা যে আছে ডিমান্ড প্লেস করবে, একটা সংগঠন করতে ডিমান্ড তো রাখতেই হবে। গ্রামীণ চিকিৎসকরা একটা সংগঠন করেছে, তাদের এই সংগঠনের পাশে দাঁড়ানোর জন্য এসেছি। মমতা বন্দ্যোপাধ্যায় এদের পাশে আছেন, এইটুকু বলতে পারি।